ব্যাস এই তো আমার ইন্ট্রো হয়ে গেল। সম্প্রতি ফেসবুকে একটা জায়গা ভীষণ ভাইরাল হয়েছে, নদিয়া জেলার রানাঘাটের চাপড়া গ্রাম। আমরা ফুলের উপত্যকা হিসাবে ক্ষীরাইকে জানতাম, কিন্তু ক্ষীরাইয়ের মতো আরও একটা ফুলের উপত্যকা রয়েছে আমাদের এই বাংলায়। বর্তমান দিনে সোশ্যাল মিডিয়াতে জায়গাটা এত পরিমাণে ভাইরাল হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে। আর ফুল মানেই সুন্দর, জানো, ফুল মানেই শান্তির প্রতীক। তো সেই জায়গাটাতে আমি না গিয়ে আর পারছি না। তো আজকে আমরা যাব নদিয়া জেলার রানাঘাটের চাপড়া গ্রাম, যেখানে সম্প্রতি ফুলের উপত্যকা ভাইরাল হয়েছে। তাহলে চলো লেটস গো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি মোটো ভ্লগ করছি না। তো এখন আমরা বসে আছি স্যারের গাড়িতে। স্যার এখানে চালাচ্ছে, ওই যে ওখানে হচ্ছে স্যার রয়েছে, ম্যাম রয়েছে, আর পুচকেটা রয়েছে। হাই করো একটু পুচকেটা, হাই। দুজন মিলে দৌড়াবেন ফুলের বাগানে মাঝখান দিয়ে। শাহরুখ খান আর কাজল দুজন হয়ে যাবে, তাই তো? তাই তো দেবরাজ? একদম তো। মা বাবা দুজনে হচ্ছে ফুল বাগান দিয়ে ছুটবে আর আমরা ভিডিও করব, তাই তো? একদম, এই তো। আর তুই দৌড়াবি পিছন পিছন। এমনি করে কি করে হবে? वो ख्वाब जो आँखों में चुपके से आए, दिन बोले खोए से। দেখো বস, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি, তো তার জন্য একটু চা তো খেতেই হবে। তো এখন NH34-এর একদম ওপরেই দেখতে পাচ্ছ, ওপরে না মানে একটু সাইডেই আর কি একটা ধাবা আছে, সেখান থেকে একটু চা খাবো, বিস্কুট খাবো। আর স্যারের এই গাড়িতে করে এখন আমরা যাচ্ছি। গাড়ির নাম কি? এক্সেন্ট। হাই, আচ্ছা, তোমরা কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো। চা খাবে? খাবে? জল জল লাগছে। যাই হোক, এখন আমরা একটু চাটা খেয়ে নিই, তারপরে আমরা আবার সেই চাপড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে আর ওই 20-22 কিলোমিটার। दिल में समाए वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে দেখলাম মানে প্রত্যেকটা বাড়িতে সাইকেল গ্যারেজ, তারপরে বাইক গ্যারেজ, তারপরে বড় বড় জায়গা মানে চাষের জায়গা যেটা আছে, এই যে চাষের জায়গা, সেখানে 4 চাকা রাখার ব্যবস্থা করেছে। মানে একটা রুজি হয়েছে আশেপাশে লোকজনদের। মানে সোশ্যাল মিডিয়া যেমন খারাপ তেমন ভালো, এটা একটা প্রমাণ। কিন্তু এটা একটু বলে দাও যে পরের বছরে নাও হতে পারে। পরের বছর না হতে পারে, কারণ কি বলতো, জমি ক্ষতি করে ফেলছে। উনি বলতে চাইছে যে চাষের জমি মানে ওই যে ফুল টুল চাষ হয়েছে সেগুলো একটু মারিয়ে দিচ্ছে, মানে খারাপ হচ্ছে। আচ্ছা, কোন দিকে? এই দিক দিয়ে যাবো? এই হলো চাপড়ার ফুলের উপত্যকা, চারিপাশে শুধু ফুল আর ফুল। এখানে ফুল বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। ওই মাথায় ফুলের মুকুট করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ। মুকুট কত করে? 50 টাকা। 50 টাকা। এখানে আরো অনেক দোকান রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি মাথায় দিয়ে রয়েছে সকলে, বেশ খুব সুন্দর। টাটা টাটা, এত তাড়াতাড়ি করলে হবে? সবে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট স্টল তৈরি করেছে পাশ দিয়ে, কি সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ। আর এখানে দেখতে পাচ্ছি টোটোতে করে অনেক ট্যুরিস্টরাও এসেছে ঘুরতে। আর আজকে শনিবার 25শে জানুয়ারি। খালি চোখে দেখতে পাচ্ছি প্রচুর দূর দিগন্ত জুড়ে শুধু ফুল গাছ আর ফুল গাছ। এখানে দেখতে পাচ্ছ টোটোতে করে সকলে এসেছে, টোটোতে করেও আসতে পারবে। আচ্ছা, টোটোতে করে আসতে গেলে কোথা থেকে আসতে হবে? স্টেশন? রানাঘাট স্টেশন। আচ্ছা, 1 নম্বরে নেবে, 4 নম্বরে আসতে হবে। আচ্ছা, 1 নম্বরে নেবে 4 নম্বর থেকে। আচ্ছা, 4 নম্বর প্ল্যাটফর্মে পাশ থেকে টোটো ধরে আসা যাবে। আচ্ছা। 35 টাকা ভাড়া নেবে। আচ্ছা পুকুরতলা ফুলবাগান চলে আসবে। আচ্ছা, মানে রানাঘাট থেকে এই পর্যন্ত আসতে 35 টাকা ভাড়া পার হেড। বাহ, ঠিক আছে, খুব ভালো লাগলো। এই তথ্যটা সবাই জেনে নেবে তাহলে। রানাঘাট স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা টোটো পেয়ে যাবে, 35 টাকা ভাড়া। আশেপাশে অনেক খাবারেরও দোকান রয়েছে, মুড়ি, ঘুগনি, চপ, এখানে চা, ঘুগনি রয়েছে, আর ফুল তো রয়েছে। এখানে স্পেশাল নিরামিষ ঘুগনি, এখানে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি পাওয়া যাবে। মানে যা বুঝলাম এখানে ছোটোখাটো একটা মেলা বসেছে আর কি। এখানে সবাই ঘুরতে আসছে, মুড়ি ঘুগনিও খাবে, চপ সিঙ্গাড়াও রয়েছে, চাও তো রয়েছে। দারুণ ব্যাপার। আর গ্রাম্য পরিবেশের মেন আকর্ষণ পুকুর, অনেক বড় একটা পুকুর। এপাশে পুকুর রয়েছে, এপাশে রয়েছে গাঁদা ফুলের গাছ। এই যে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ, রং বেরঙের চন্দ্রমল্লিকা। এখন মোটামুটি হলুদ আর সাদা দেখতে পাচ্ছি, ওই যে কেউ সাদা রয়েছে। আর একটু আমরা দূরের দিকে যাই, তারপর হয়তো আশা করি আরও বেশি ফুল গাছ দেখতে পাবো। কোনটা? ওয়াটারফলস? ওই যে এটা? আচ্ছা, ওইটা ওয়াটারফলস। মানে ও এত পরিমাণে ওয়াটারফলস দেখে ফেলেছে ঘুরতে ঘুরতে, ও এখন এটাকে ওয়াটারফলস বলছে। এটা কি গাছ আমি বুঝতে পারছি না, এটা পাতাবাহার নাকি? ওখানে আমাকে চিনতে পেরে তাড়াতাড়ি ছুটে আসছে। বলো। হাই, বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। থ্যাংক ইউ। একটা ছবি সেলফি তুলি। একদম একদম। এটা মোস্ট প্রবাবলি অ্যাসপারাগাস। অ্যাসপারা। আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হাই, তোমরা কি এখানে বাড়ি নাকি? না, এখানে এসেছি আমার মামার বাড়ি। আচ্ছা আচ্ছা, ঘুরছো? আসলাম, দেখা হয়ে গেল তোমার সাথে। হ্যাঁ বাহ, হ্যাঁ ভালো আছি। একটা ফটো। হ্যাঁ তোলো। এখানে দেখতে পাচ্ছ সাদা চন্দ্রমল্লিকা হয়েছে, তবে মনে হয় তুলে নিয়েছে,
কারণ সেই পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি না। মানে রয়েছে ওই দিকটাতে হলুদ রয়েছে, এই সাইডটাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার রয়েছে, কিন্তু ওই দিকে যাবো কিভাবে, টপকে যেতে হবে ওই সাইডে। এই চন্দ্রমল্লিকার কালারটা কি সুন্দর লাগছে, হালকা ব্লু, বেগুনি, তারপরে পিঙ্ক কালার, মানে সব কিছু মিশিয়ে আর কি যে কালারটা হয় সেই কালারের ফুল দেখতে পাচ্ছি। হেভি লাগছে চন্দ্রমল্লিকাটা। জানি না, আমি হয়তো ভুল হতে পারি, তবে সোশ্যাল মিডিয়াতে যেটা আমি দেখলাম, মানে এই যে চাপড়ার এখানে যে ফুলের বাগানটা, মানে ফুলের উপত্যকাটা, সেই ফুলের উপত্যকাটাকে আমি অন্যরকম দেখেছিলাম ভিডিওতে, যদিও বা শুধুমাত্র আমি ফুল দেখেছিলাম, ফুল গাছ দেখেছিলাম, এই জন্য হয়তো বুঝতে পারিনি। কিন্তু প্রচুর এরিয়া জুড়ে, হ্যাঁ এটা মানতে হবে যে প্রচুর এরিয়া জুড়ে হচ্ছে এই ফুলের উপত্যকা, এই যে ক্ষেতটা। কিন্তু এই ক্ষেতের এখানে শুধুমাত্র এই রজনীগন্ধাটা আমি বেশি দেখতে পাচ্ছি, চারিপাশে রজনীগন্ধার চাষটা হয়েছে, কিন্তু অন্যান্য যে ফুলের চাষ যেমন চন্দ্রমল্লিকা, আদার্স যেগুলো রয়েছে সেগুলো খুব কম। চন্দ্রমল্লিকাটা দেখতে পাচ্ছি আর এই রজনীগন্ধা দেখতে পাচ্ছি, আর এই যে এইটার নাম আমি অতটা জানি না, তো এই পাতাবাহার টাইপের যে গাছটা, সেই গাছটাই দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আদারওয়াইজ সেইভাবে কিন্তু মানে অন্যান্য যে ফুল থাকবে, একটু রং বেরঙের ফুল থাকবে, একটু নাম অজানা নামের ফুল থাকবে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সব থেকে বেশি পরিচিত যে ফুল, সেই ফুল গাঁদা ফুল। সেই গাঁদা ফুল এখানে ফুটেছে। গাঁদা ফুলের চাষ তো হতেই হবে, না হলে কি করে হবে। ফুলের যোগান যেটা সব থেকে বেশি যায় মার্কেটে, সেটা হলো গাঁদা ফুল। আমাদের দৈনন্দিন জীবনটা যেই ফুলের সাথে বেশিভাবে পরিচিত, সেটা হলো এই গাঁদা ফুল। এই গাছগুলোতে ফুল হয় না, কিন্তু এই গাছগুলো দেখতে আমার খুব সুন্দর লাগছে। দেখো গাছগুলো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, একটা ছোট্ট করে গলি আছে আর কি, ক্ষেতের মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট করে গলি করা রয়েছে। ওয়াও, হ্যাঁ ওই ফুলগুলোই দেখেছিলাম আমরা সোশ্যাল মিডিয়াতে, ভাইরাল হয়েছিল। ওই যে ওখানে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা বড় বড় হয়েছে, আরো যে অন্যান্য ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একজন কাকু কি বিক্রি করছেন, টমেটো সব আছে। আচ্ছা, রজনীগন্ধা মালা, কাঁচা টমেটো, একদম পুরো দেশি। আর এখানেও মালা বিক্রি করছে, মুকুট। আচ্ছা, এই গোলাপটা কি আপনাদের গাছের? গাছের? আচ্ছা, গোলাপ গাছটা কোন দিকে? গোলাপ গাছটা আছে একটু দূরে আছে। দূরে আছে, মানে এখানে কোথাও নেই গোলাপ গাছ, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কাকিমা কি করছেন? কুড়ি ছাড়াচ্ছেন? আচ্ছা আচ্ছা, মানে কুড়ির পাশে যে পাতাগুলো সেগুলোকে ছিঁড়ছেন? না, এই কড়িগুলোই ছিঁড়ছি, পাতাগুলো ছিঁড়ছি না। আচ্ছা, কুড়িগুলো ছিঁড়ছেন। কুড়ি ছিঁড়লে কি হবে? কড়ি ছিঁড়লে এই মাঝখানের এই কড়িটা মোটা হবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে পাশের কুড়িগুলো ছিঁড়ছে যাতে করে, এই যে দেখতে পাচ্ছ পাশের কুড়িগুলো ছিঁড়ে দিচ্ছে যাতে করে ফুলগুলো একটু বড় বড় হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে কুড়ি, এগুলো হচ্ছে ফুল হবে। যত্ন নিতে হবে, যত্ন না নিলে কি আর ফুল গাছ ঠিকঠাকভাবে ফুলকে ফুটিয়ে তুলতে পারবে? তো তার জন্য যত্ন নিতে হয়। এই যে আমরা এত সুন্দর ফুল দেখছি, সেই ফুলগুলোকে ফুটিয়ে তুলছে চাষিরাই, তো তাদের কৃতিত্ব কিন্তু আগে। এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে যেন সাদা ফুলের একটা বিছানা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট ফুল। এটা মনে হয় সেই ধনিয়া পাতার যে ফুল না, সেই ধনিয়া পাতার ফুল। এটা জিপসি, সরি, এই এরা আমাকে ভুলটা ধরিয়ে দিল। আমি ধনিয়া পাতার ফুল বলেছিলাম। এই দুটো বোন যাচ্ছে সামনে, এরা আমাকে ভুলটা ধরিয়ে দিল, বলছে এটাকে জিপসি বলে। যাই হোক, ওরা হচ্ছে আমাকে ভুলটা ধরিয়ে দিল, আমার খুব ভালো লাগলো। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখছি, ওপরে লেখা আছে হরে কৃষ্ণ। এখানে ছবি তুললে 10 টাকা লাগবে একজনের। মানে এখানে কোথায় ছবি তুলবো, মানে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে কে নেবে 10 টাকা আমি জানি না। এখানে দেখতে পাচ্ছি টমেটো বাগানের মাঝখানে একটা ফুল হয়েছে। এই যে এই ফুলটাকে বলা হয় মোরগ ফুল। এই ফুলটা আমি খিরাইতে দেখেছিলাম, প্রচুর পরিমাণে ছিল। এখানে দেখতে পাচ্ছি টমেটো বাগান যেটা আছে, সেই টমেটো বাগানের মাঝখানে 2-1টা করে রয়েছে। ভালো। আর এখানে তো বলেইছি তোমাদেরকে যে রজনীগন্ধা প্রচুর রয়েছে, প্রচুর। চাষের জমিতে এখান থেকেই জল সাপ্লাই হয়, এটাকে বলে শ্যালো বলা হয়। এই শ্যালো থেকেই এখন দেখতে পাচ্ছি জল যাচ্ছে। এই যে এখান থেকেই জল চাষের জমিতে যাচ্ছে এই পাইপের মাধ্যমে। এখানে একজন কাকু গাছের পেঁপে রয়েছে, প্লাস এখানে গোলাপ, আরও যা ফুল রয়েছে সব কিছু বিক্রি করছে। বেসিক্যালি আমরা গাঁদা ফুলটা হলুদ রঙের দেখে থাকি, তো এই যে লাল রঙের যে গাঁদা ফুলগুলো, যেটা শীতকালেই ফোটে আর কি, অন্যান্য সময় পাওয়া যায় না এটা। তো শীতকালে এই ফুলটাকে দেখতে আমার খুব সুন্দর লাগে, কারণ হলুদ গাঁদা থেকে যখন আমরা ট্রান্সফার হয়ে লালে চলে যাই, লাল ঠিক বলবো না, খয়েরি এবং হলুদ দুটোর মিশ্রণে তৈরি আর কি। वो ख्वाब जो आँखों में चुपके से आए, दिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए।
এখানে দেখতে পাচ্ছি রং বেরঙের অনেক চন্দ্রমল্লিকা রয়েছে, মানে মিক্স আর কি, সাদা, পিঙ্ক, ভায়োলেট সব আর কি একসঙ্গে। পুরো একদম পরিপূরক চন্দ্রমল্লিকার যে বাগান, সেই বাগানটা এখানে রয়েছে। এখানে অনেকটা এরিয়া জুড়ে চন্দ্রমল্লিকার চাষ হয়েছে। ওই ওপাশে দেখতে পাচ্ছি সাদা, আর এপাশে একদম পুরো রং বেরং, পুরো সাজানো গোছানো। এই দেখো দারুণ, অনেকটা এরিয়া জুড়ে, অল্প এরিয়া না, অনেকটা এরিয়া জুড়ে। কি কাকিমা এগুলো বিক্রির জন্য বাজারে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে আশেপাশে কোন বাজার আছে? আচ্ছা, নৌকারি ধানতলা। কাকিমা হচ্ছে বাজারে ফুল নিয়ে যাবে বিক্রির জন্য, তো সেই জন্য ফুল তুলছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে চন্দ্রমল্লিকার যে ছোট ভার্সানটা, সেই ছোট ভার্সানটা এখানে রয়েছে। কাদা রয়েছে ভেতরে, তবু আমি দেখানোর চেষ্টা করছি। সাদা সাদা ছোট ছোট ফুল হয়েছে, আবার এদিকে পিঙ্ক কালারেরও ফুল হয়েছে, মানে দেখতে সুন্দর লাগছে। যাই হোক, এটা কাদা হয়ে আছে, তো আমি এখানে বেশি হাঁটাহাঁটি করবো না, চাষের জমি যেহেতু। তোমরা যদি খিরাইতে একবার যাও, খিরাইতে যাওয়ার পরে যদি তোমরা এই চাপড়ার ফ্লাওয়ার ভ্যালিতে আসো, তাহলে কিন্তু তোমরা একটু নিরাশা ফিল করবে। কারণ দেখো, এখানে কিন্তু সেই খিরাইয়ের মতো অনেক ধরনের ফুল, অনেক ফুল, মানে এটা তোমরা পাবে না এখানে। তবে এখানে হ্যাঁ রয়েছে, ওর পরিমাণে একটু কম। তবে একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গায় যদি কম্পেয়ার করো, তাহলে খিরাই এই দিক থেকে অনেকটা এগিয়ে। তবে চাপড়াও কিন্তু ঠিকঠাক রয়েছে, আমার বেশ ভালো লেগেছে। মানে একটু সময় কাটানোর জন্য, ধরো একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য, একটু বন্ধু বান্ধবের সময় কাটানোর জন্য, বাড়িতে একঘেয়ে হয়ে যাচ্ছি, তো তার জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। পুরো ডার্ক যে রেড, সেই ডার্ক রেড কালারের চন্দ্রমল্লিকা, আমি এই কালারের চন্দ্রমল্লিকা খুব কম দেখেছি, খুব কম। আর এই জায়গাটাও আমি কিন্তু অতটাও কিন্তু দেখতে পাইনি এই কালারের চন্দ্রমল্লিকা। একদম পুরো ডার্ক রেড যেটা বলে না, সেটাই। আমি অত দূরে যেতে পারছি না, জুম করে যতটা পারলাম দেখালাম, কারণ এখানে নেট দেওয়া রয়েছে। অবশ্যই ক্ষেতকে নষ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত না, তো এটা তার জন্য চাষিরা করে দিয়েছে, খুব ভালো। মানে যত আর কি সময় এগোচ্ছে, বিকেল হচ্ছে যত, তত মানুষের সমাগমটা আর কি বেড়েই চলেছে। এখন বাজে আড়াইটা বাজে, মানে একটু পরেই বিকাল হবে, শীতকাল যেহেতু। তো সেহেতু দেখতে পাচ্ছি যে লোকজন কিন্তু বেশ জমায়েত সৃষ্টি করেছে এখানে, ভালোই লাগছে। মানে নতুন একটা জায়গা ইনোভেন্ট হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই যে এখানে ছোট ছোট তাঁবু মতো করা রয়েছে, এই তাঁবুর ঠিক নিচে সেই ফুলচারাই দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা রয়েছে। হয়তো বৃষ্টির, মানে প্রচুর বৃষ্টি যেটা হয় না, একদম প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির হাত থেকে হয়তো রক্ষা করার জন্য আর হয়তো কোনো উপায় আছে, হয়তো পোকা টোকা কিছু একটা হবে। আমি জানি না এই তাঁবুগুলো কেন আর কি দেয়, তোমাদের যদি জানা থাকে ফুলচারার ওপরে যে তাঁবু মতো করা রয়েছে, এই যে ঘিরে রেখেছে, এটা কেন, কিসের জন্য, তো সেটা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাঁবুর নিচে দেখতে পাচ্ছি একটা অন্যরকম চন্দ্রমল্লিকা রয়েছে, কি সুন্দর লাগছে ভাই, এটা সম্পূর্ণ আলাদা চন্দ্রমল্লিকা, মানে দারুণ লাগছে, দারুণ। চারিপাশটা হোয়াইট আর হোয়াইট, সাদা মানেই শান্তির প্রতীক, আর সাদা আমার খুব প্রিয় একটা কালার। সাদা কালারের এই চন্দ্রমল্লিকা দেখলে যেন আমার মনটা যেন ফুরফুরে হয়ে যায়, কারণ সাদা কালার সত্যি বলছি বস, মানে আমার দারুণ লাগে, দারুণ। তোমাদের এখানেই বাড়ি? আচ্ছা, ব্লগ দেখো না রোস্ট ভিডিও দেখো? রোস্টিং, আচ্ছা রোস্ট ভালো লাগে। মানে যা বুঝলাম রোস্টিংটাই আমার বেশি দেখে, ব্লগটা বেশি দেখে না। আমি যেটা আর কি বেশি এফোর্ট দেই সেটা মানুষ দেখে না, মানে যেটা আর কি রোস্টিং হয়, যেটা একটু হাসি চায় আর কি মানুষ, মানে কাজের পরে একটু ফ্রি মাইন্ড হতে চায়, সেটার জন্য আর কি দেখে। খুব ভালো লাগলো দাদাদের সঙ্গে দেখা হয়। সেলফি আচ্ছা তোলো অবশ্যই। অনেক ফুল দেখে নিয়েছি, অনেক এক্সপ্লোর করা হয়ে গেছে, এবার একটু পেট পুজো করতে হবে, কারণ মনের শান্তি হয়েছে, এবার একটু পেটের শান্তি দিতে হবে, কারণ খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। বিকেল হচ্ছে, আর এখানে ফুচকাওয়ালারাও ফুচকা নিয়ে বসে গেছে, দেখতে পাচ্ছি চারিপাশে ফুচকাও আছে। 10 টাকায় কটা করে দিন দাদা? 10 টাকায় 5টা। 10 টাকা 5টা, 10 টাকা 5টা ফুচকা। এখানে দেখতে পাচ্ছ বিকেলে মোটামুটি লোকজন কিন্তু আসা শুরু করেছে। এটা 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 কি ফুল? এটা এটা তো গ্যাডি। কি গ্যাডি। আচ্ছা, এই ফুলটার নাম গ্যাডি। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে ফুলটাকে। এখন 3:10 বাজে ঘড়ির কাঁটায়। এখন দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু লোকজনের সরগম শুরু হয়েছে, আরও আসছে। আমরা চলে যাচ্ছি, কিন্তু এবার যেন ভরে যাচ্ছে আর কি, প্রচুর লোকজন আসছে। চাপড়ার ফুলের উপত্যকাতে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, এবার আমরা একটু খেতে যাব। এখানে আমাদের দুপুরে মধ্যাহ্ন ভোজনে ভাত চলে এসেছে, এখানে সবজি আছে আর চিকেনটা আসছে। আপাতত আমাদের সবার খিদে পেয়েছে, তাই এখন আমরা খাওয়ায় মনোযোগ দেবো। ডাল দিয়েছে, আলু সেদ্ধ মাখা দিয়েছে, এখানে ছোট্ট করে একটা বেগুনি দিয়েছে, আলাদাই লাগছে, পুরো ঘরোয়া ফিল আসছে। সেরা লাগছে। চিকেন কষাও চলে এসেছে, দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের চিকেন কষা। টাটা, বাই বাই। সবাই লাইক করে দাও। কিরম ভাবে লাইকেরটা কেমন চিহ্ন? এই তো বাস।